চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সমর্থন দেয় হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে কঠিন শিক্ষা দিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের তেল বাণিজ্যের প্রধান এই রুট বন্ধ থাকায় দৈনিক কোটি কোটি ডলার ক্ষতির মুখে পড়ছে আরব বিশ্ব। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বিকল্প উপায় খুঁজতে শুরু করেছে ক্ষতির মুখে থাকা সৌদি। নিজেদের বিশাল তেল রফতানি সচল রাখতে লোহিত সাগরের ইয়ানবু বন্দরকে বিকল্প হিসেবে ব্যবহারের চেষ্টা করছে দেশটি। কিন্তু সৌদির এই প্ল্যান বি কোনোভাবেই হরমুজ প্রণালীর অভাব পূরণ করতে পারছে না। হরমুজ প্রণালী এড়িয়ে যেতে সৌদি আরব মিডল ইস্ট পাইপলাইনের মাধ্যমে নিজেদের তেল সরবরাহ করছে। প্রায় ১২০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনের মাধ্যমে দেশটির পূর্ব দিক থেকে তেল পশ্চিমে ইয়ানবু বন্দরে নেওয়া হয়। অঙ্কের হিসাবে প্রতিদিন হরমুজ প্রণালী দিয়ে যে ৭২ লাখ ব্যারেল তেল যেত, কিন্তু ইয়ানবু বন্দর তার অর্ধেকও সামাল দিতে পারছে না, ফলে পুরো ঘাটতি পূরণ করা সম্ভব হচ্ছে না। এমনিতে ইয়ানবু বন্দর থেকে এশিয়ার বাজারে তেল পাঠাতে জাহাজকে অনেক দীর্ঘ পথ ঘুরে যেতে হয়। এতে সময় ও খরচ দুটোই বেড়ে যায়, ফলে বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়। এই পরিস্থিতির প্রভাব ইতোমধ্যেই বিশ্ববাজারে পড়তে শুরু করেছে। বিশ্ববাজারে তেলের সরবরাহে অস্থিরতা দেখা দেওয়ায় চীনের তেল কোম্পানি সিনোপেক তাদের তেল শোধনাগারের কাজ ১০% কমিয়ে দিয়েছে। এছাড়া জাপান তাদের জরুরি মজুদ থেকে তেল ব্যবহার করা শুরু করেছে। ইউরোপীয় দেশগুলো পর্যাপ্ত তেল পাচ্ছে না। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অবস্থানও কিছুটা অনিশ্চিত হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আঞ্চলিক দেশগুলোকেই নিজেদের জলসীমা অর্থাৎ হরমুজ প্রণালীকে রক্ষার দায়িত্ব নিতে হবে। এমনকি যুক্তরাষ্ট্রের আদৌ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি রাখার দরকার কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এর কারণ হিসেবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখন জ্বালানির ক্ষেত্রে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। ট্রাম্পের এ ধরনের বক্তব্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে তীব্র নিরাপত্তার উদ্বেগ তৈরি করেছে। এতদিন নিরাপত্তার কথা বলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঘাঁটি গড়লেও এখন অন্যরকম কথা বলছেন ট্রাম্প। আর সে কারণে নিজেদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে আরব বিশ্ব। এদিকে চলমান যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ৫৫তম ধাপের হামলা শুরু করেছে ইরান। যুদ্ধের এই পর্যায়ে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলের ভূখণ্ডে ধ্বংসলীলা চালাচ্ছে ইরানি বাহিনী। সোমবার নতুন করে ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং বেন গুরিয়ন এলাকায় সরাসরি আঘাত হানা হয়েছে। এই হামলায় ইসরায়েলের মহাকাশ গবেষণা ও সামরিক অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং আকাশপথে জ্বালানি সরবরাহের লজিস্টিক্স সেন্টারগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে যুদ্ধের নিয়ন্ত্রণ ইতোমধ্যে নিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমন চলতে থাকলে মধ্যপ্রাচ্যের দেশগুলো কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বলে মনে করছেন তারা।